যেই মাত্র আলাউদ্দিন আরে হবে সাবির গো রুহুটা এমন ভাবে ছায়া দিল, ফজরের আযান দিয়া দিল। ফজরের নামাজের পরে সকালবেলা মা রুটি নাস্তা কইরা দরজার ভিতরে ডাক দিলেন আলাউদ্দিন, মা ডাক দিলেন আলাউদ্দিন, মা ডাক দিলেন আলাউদ্দিন। তিনবার যখন ডাক দিল, দুনিয়ার কারো ডাকে সাড়া না দিলে মার ডাকে সাড়া দন লাগবো, যত বড় ওলিও নাকি রে। ঠিক বংশ তোমার হাসানে হুসাইনি, অসুবিধা হইব? খারাপ লাগতেছে নাকি? আমার কথা কষ্ট হইতেছে বাজার? কমুনি 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 বলবো। বংশ তোমার হাসানে হুসাইনি, তুমি হইলা নবীজির নয়নমণি। আল্লাহু আকবার বলে দিল। আরে বংশ তোমার হাসান হুসাইনি, তুমি হইলা মা ফাতেমার নয়নমণি। দয়া করে দাও গো দেখায় গো গাউসে জিলানী, দয়া করে ও গো গাউসে জিলানী। বাগদাদে জন্ম কুতুবে নি, বলো বাগদাদে জন্ম কুতুবে। আরে তোমার কাঁধে, এই কথা বলো সুবহানাল্লাহ জোরে কইবেন, তোমার কাঁধে নবীজির কদম, আরে সমস্ত ওলিদের কাঁধে তোমারই কদম। ও গাউস তোমার কাঁধে নবীজির কদম, আগো সমস্ত ওলিদের কাঁধে তোমারই কদম। দয়া করে দাও গো দেখায় গো গাউসে জিলানী, দয়া করে দাও গো গাউসে জিলানী। বাগদাদে জন্ম কুতুবেরা, নেহি বলো বাগদাদে জন্ম কুতুবেরা, নেহি বলো ওলিদের ওলি যিনি গাউসুল আজম জিলানী, ওলিদের মাশাআল্লাহ হাদি জিলানী। বাগদাদে জন্ম কুতুবেরা, নেহি বলো বাগদাদে জন্ম কুতুবেরা। একটা জবান বন্ধ রাখবেন না, জৌকশকে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আর দুইবার বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। একটা কথা মন থেকে আওয়াজ দিয়ে বলেন তো, আমরা আল্লাহরে বেশি ভালোবাসি না আল্লাহ আমাদের বেশি ভালোবাসে? মারহাবা মারহাবা মারহাবা, আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ আমরারে বেশি ভালোবাসে। আমরা আল্লাহর কি ভালোবাসি? আমরা ফাঁক দিয়া বউরে ভালোবাসি, ফাঁক দিয়া ছেলেরে ভালোবাসি, ফাঁক দিয়া ম্যাডামরে ভালোবাসি, ফাঁক দিয়া শিক্ষককে ভালোবাসি। আমরা বললে জায়গা আল্লাহরে, আল্লাহ আমরারে বলে না। জোরে বলো জোরে বলো জোরে বলো। এই যুবক, নারী আনছে, নারী আইনা ঘরের মধ্যে রাখছে, বেগানা নারী টাকা দিয়া কিনা আনছে। কথাটা বুঝছেন? মদ নারী আনছে, এটা কি হালাল না হারাম? নারী আনছে, সাথে হুজুর মদের বোতল, হারাম না হালাল? হারামের ঘরের কথা কোন? হারামের ঘরের নারী ঘর বেশ্যা হারাম, হাতের ভিতরে মদের বোতল হাইছে, ইডো খাইয়া জিনা করতেছে, ইডো। এরপরেও আমার আল্লাহ নিয়া নাকের কাছে শ্বাস যে বাই করছে, অক্সিজেন নামক আবার শ্বাসটা নিয়ে নাকের কাছে ধরে রাখছে। আবার নিহের কষ্ট, যদি শ্বাসটা বন্ধ করে দে এত মরে যাবো গা। আল্লাহ এত বড় নাফরমান, হারামের ঘরের হারাম, এত বড় গুনার কাজ করতেছে, এরপরেও আল্লাহ হের শ্বাস বের করার পরে অক্সিজেন নিয়ে নাকের কাছে তৈলা ধরছে। আল্লাহ তো আমি যদি একটা বার টান দেওয়ার সুযোগ না দেই, পৃথিবীতে এমন কোন প্রেসিডেন্ট নাই, এমন কোন নবী রাসূল নাই, এমন কোন ব্যক্তি নাই তার শ্বাস ভিতরে নেওয়ার মতো ক্ষমতা আছে না? করে কথা কোন আছে? জোরে বলেন আছে? আল্লাহ কত বড় নাফরমানি করার পরেও আমি এর সুযোগ দেই, একবার নি আমারে ডাকে। ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। আল্লাহ বলে আমার রহমত থেকে তোমরা নৈরাশ হয় না, আর রহমত পেতে গেলে অবশ্যই একজন ওসিলা তালাশ করো। চিল্লি মেরে বলো আল্লাহু আকবার। এত যে সুদ খাইতাছে, এত যে ঘুষ খাইতাছে, এত যে নামাজ কাজা করতেছে, আচ্ছা আল্লাহ কি জোহরের হাওয়াটা বন্ধ করে দিছে? না, কথা কোন জোরে বলেন না।
আচ্ছা আল্লাহ যদি খাওয়ান দিচ্ছে আপনারে, আপনি চাবাইলেন, তখন যদি গলার মধ্যে আল্লাহ আটকায় দেয়, বেতে নিতে পারবেন? বেতে নিছেন, যদি বাইর করার ক্ষমতা না দেয়, তুমি কিসের পাওয়ার দেখাও? তুমি কিসের ক্ষমতা দেখাও? তুমি তো জিরো, ক্ষমতা তো একজনের, তিনি কে? চিল্লি মেরে বলেন এই মুসলমান, জোরে বলো তিনি কে? বলো যিনি ছিলেন, যিনি আছেন, যিনি আমার মরার পরও থাকবো। আমি ছিলাম না, আমি আছি, আবার 2 দিন পরে নাও থাকবো না, কিন্তু আমার আল্লাহ আছে। চিল্লি মেরে বলেন আমার আল্লাহর মতো কেউ আছে? আমার আল্লাহর মতো দয়াবান কেউ আছে? আমার আল্লাহ দয়া করে আমরা বাঁচায় রাখছে। বাবা রে, ও বাবা, এই দুনিয়ার শুরু আছে, শেষও আছে, সামরা শক্ত আছে, আবার সামরা ঢিলা হয়ে যাবো গা, কিন্তু মরার পরে এমন একটা জীবন যার শুরু আছে, মাগার শেষ নাই। এই যুবক, আওয়াজ করে বলো, ওই কবরের ভিতরে নামাজ, রোজা, হজ, যাকাত, আমার নূরের নবী, জিন্দা নবী, কামলে ওনার মহব্বত নিয়া অন্ধকার কবরে যাবার দরকার আছে না নাই? হাত তুলে বলো, আছে না নাই? বলো মারহাবা। কোন মারহাবা? আর বলেন মারহাবা। মারহাবা। কষ্ট দেয়ালেছি, খারাপ লাগতাছে? আওয়াজ করে বলেন আসল বাড়ি বিল্ডিং না কবর? কবর। একটা জামানা বন্ধ নাই, বিল্ডিং না কবর? কবর। জোরে বলেন বিল্ডিং না কবর? ওই কবরের খবর আছে? কবরের খবর আছে? ওই মার কথা মনে আসেনি? নাস্তালে দরজার মধ্যে দাঁড়ায় রয়েছে। তুমি যত বড় ওলিও, তুমি যত বড় ফিসাবো, 3 জায়গা তোমার সম্মান নাই। ক জায়গা? এক কাছে বউয়ের কাছে, কথা কোনো গেলি আপনি চেয়ারম্যান, গেলে দিকে বউয়ের কাছে আমি চেয়ারম্যান, আমার এটা করো, আপনি যে কুদুরা চেয়ারম্যান, পুরো আমার চিন্তা আছে, আমার কাছে অত ভাব ধরিন না। এই যে আমি যে ওয়াজ করতাম, আমি গিয়ে যদি কই, এই শুনছো, আমার ইয়ে করো, গরম পানি করো, সারা রাত আমার পাও টিপো, হ্যাঁ আমি জানো আমি কত বড় হুজুর, আমার বাদ গেলে আগে ফাঁকিটা বলুন। আমরা যে কুদ্দুরা হুজুর, কাস্তা জরির মানুষের কাছে, সাকিয়া জরির মানুষের কাছে আপনি হুজুর, আমার কাছে আপনি হুজুর না। আওয়াজ দেওয়া করা গেলে বলো ঠিক কিনা বলো। আর 2 জায়গা, এক কাছে সমাজের কাছে, আমরা যত বড় ফির, যত বড় ডক্টর, যত বড় লোক না কেন, এই সমাজের কাছে আপনি লোকমান মিয়া, কথা সমাজের কাছে আপনি লোকমান মিয়া। আর সে হালামা নানি, হালামা নানি, নানির বাড়ির মানুষ আমার দেখলে লোকমান, এ ভালো আছিস? আরে তোরে দিহি না, কইতা হস? আমি কই গু, আমার পা বেদন কেমন কেমন লাগে। ঠিক এই 3 জায়গার মধ্যে সমান পাবেন না, এতটা ইজ্জত পাবেন না, কিন্তু এরপরও এরা আপনার আপন। কথা বলেন ঠিক না? ঠিক। একটা হচ্ছে বউ, একটা হচ্ছে মা বাপ, পরিবার, সমাজ, আর একটা হচ্ছে নানির বাড়ির লোক। এই 3 শ্রেণীর মানুষ কাছে আমরা যত বড় অফিস হই না গেলে আমরা নাম ধরে ডাকবো। ঠিক না বিটি? এই জন্য যুবক আসুন, ওই মা ডাক দিছে, এবার আলাউদ্দিন যত বড় ওলি হোক, মার ডাকে জবাব দিতে হবে কিনা? হ্যাঁ, মার ডাকে জবাব দিতে হবে কিনা বলো। এবার যে মাত্র মা ডাক দিছে, 3 ডাকের আগে সন্তান দরজা খুলছে, মাশাআল্লাহ, আমার কিরে আলাউদ্দিন, আমার বৌমা কই? এরা বলো ওটা বুঝছে না, সুবহানাল্লাহ, আসতে কইছে, আর জোরে কোন সুবহানাল্লাহ। আমার বৌমা কই? বৌমা? বৌমা কিতা? তোর বউ? আমার আবার বউ কিতা? বিডি কত ভালো তা কলিস আমার কয়ের বউ বলে গেছে, তোর বিয়া করালাম কিন্তু আমার আমার ফরিদুদ্দিন, আমার ভাইয়ের মেয়ের লগে। তোমার ভাই কিতা? বউ কিতা? বিয়া কিতা? কোন সময় দিয়া গেছলা? সুবহানাল্লাহ কোনা গেলে গেলে আজ যখন সুবহানাল্লাহ কোনা গেলাম, আহা কি কইতাম রে। কারামাতুল আউলিয়া হাক্কুন, ওলি আল্লাহর কারামত সত্য। আলা সাবধান, ইন্না নিশ্চয় আউলিয়া ওলির বহু বচন, লা খাউফুন ফিদ দুনিয়া ওয়া লাহুম ইয়াহজানুন ফিল আখিরাহ। আল্লাহর ওলি যারা হয়ে যাবে, আল্লাহর বন্ধু যারা হয়ে যাবে, সিবগাতাল্লাহু ওয়া মিন আহসানু মিনাল্লাহি সিবগা, তারা আল্লাহর রঙে রঙিন হয়ে যাবে। তাদের হাত আর হাত থাকে না, এটা আল্লাহর কুদরতি হাত হয়ে যায়। তাদের জবান আর জবান থাকে না, এটা আল্লাহর কুদরতি জবান হয়ে যায়। তাদের কথা আর কথা থাকে না, এটা আল্লাহর কুদরতি কথা হয়ে যায়। আল্লাহর বন্ধু যারা হয়ে যাবে, তাদের দুনিয়া তো চিন্তা নাই, পরকাল নিয়ে কোনো টেনশন নাই। হাত তুলে বলো আল্লাহু আকবার। কো বিয়া কি এর বউ কি এর? আমি তো কিচ্ছু বুঝলাম না। কো ভালোই তুইছে রে, এ তুই কিতা করছস? কো আমি আবার কিতা করুন? কো আমি যখন তাহাজ্জুদের সময় হইছে, একজনে আমার ডিস্টার্ব করছে, আমি আমার মাওলার প্রেমের সান্নিধ্যে, আমার মাওলা লোকে, আমার মাওলার সাথে, আমার দয়ালের সাথে, আমার আল্লাহর সাথে আমি প্রেমে মাখামাখি করছিলাম। ওই জালালি এত অবস্থা আমার ডিস্টার্ব করছে। আয়া কো বউ বিলে কিতা?
আমার মাসুক বিলা আমি দিয়ে আমার মাসুক লোকে ঘষাঘষি করতেছি, এটা আবার কোন মাসুক? এর লেগে আমি চাইছিলাম আমার সাওয়ার তাজাল্লির কারণে আগুন, পানি, মাটি, বাতাস, আতস, হাক, বাত 4টা 6 জায়গা মিশা গেছে গা। ফাহাদা রুহুটারে এমনে ধরছিলাম, দুইটা কুচি, তুই আবার কি এর মাসুক? আমার মাসুক তো আমার ভিতরেই আছে। জুড়ে বলো না সুবহানাল্লাহ। ও বন্ধুরা, এবার আমি রুহুটারে ধইলাম, এভাবে আমি চাইরা দিলাম, রুহুর জায়গা চইলা গেল। আমি আমার মাওলারে ডাক দিয়া বললাম, মাওলা রে তুমি ছাড়া তো আমার কেউ নাই গো, তুমি একমাত্র আমার মাসুক, তুমি একমাত্র আমার আল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়া কয়, ও আলাউদ্দিন, আমার আলাউদ্দিন তুমি কি কাম করলাম? মা ডাক দিয়া কো, আমার বাইর মেয়ের আমি দিয়া গেছিলাম, তুই দিয়ে জ্বালায় পয়লা আংরা বানায়া দিলি। আমার ভাই তো ঠিকই কইছিল তোমার ফুতে কিন্তু এই জগতে না, এই জগতে কিন্তু আলাউদ্দিন নাই। আমি তো আমার ভাইয়ের কথা না কই না জোরে বিয়া করাইছিলাম। হাই রে ও যুবকের দল, আলাউদ্দিন আলী আহমেদ এমন ওলি ছিল রে, ইন্ডিয়া কালিয়া শরীফের একটা গাছ আছে, ওই গাছের নিচে এক টাঙ্গে দাঁড়াইয়া একসাথে 12 বছর আল্লাহর জিকির করছে। জোরে গন্না আল্লাহু আকবার। ওই আলাউদ্দিন আলী আহমেদ সাহাবী এমন আল্লাহর ওলি ছিলেন। এবার সবাই যখন ওরে ওলি আল্লাহ মানে, কিন্তু কিছু কিছু মানুষ ওরে ওলি মানে না। ওই মানুষটা যখন ওলি মানে না, ওই মানুষটার একদিন একটা ছাগল চুরি হয়ে গেছে গা। এবার উনি গেছে আলাউদ্দিন আলী আহমেদকে পরীক্ষা করার জন্য। ডাক দিয়া কয়, আলাউদ্দিন তুমি যদি ওলি হইয়া থাকো, আমার ছাগলটাকে চুরি করছে, তাদেরকে বের কইরা দাও। জোরে বলা লাগবে আল্লাহু আকবার। হায় রে বাবা, ও আলাউদ্দিন তুমি যদি ওলি হয়ে যাও, ওলি হয়ে থাকো, আমার ছাগলকে চুরি করছে, তুমি চোর বের কইরা দাও। আপনারা আওয়াজ দিয়া বলেন না রে, আল্লাহর ওলিরা পারে কি পারে না? আরো জোরে কোন পারে কি পারে না? এই ক্ষমতা কে দিয়েছে? আরো জোরে কোন কে দিয়েছে? তুমি আমার সুর বের কইরা দাও যদি তুমি ওলি হইয়া থাকো। এবার আলাউদ্দিন আলী আহমেদ সাহাবী আর দেরি করলেন না। এবার আলাউদ্দিন আলী আহমেদ সাহাবী একটা ডাক দিয়া কয়, ও ছাগল সুরের দলেরা রে, আল্লাহু আকবার। ও ছাগল সুরের দল, তোমরা যে এখানে থাকো না কেন, আমি আলাউদ্দিন ডাক দিলাম সামনে চলে আসো। এবার যেই মাত্র ডাক দিলেন, কিতাবের ভিতরে পাওয়া যায় 12 জন সূর আলাউদ্দিন আলী আহমেদ সাহাবীর সামনে হাজির হইয়া গেলেন। ওই 12 জন সূর যেই মাত্র হাজির হইয়া গেল গো, ও কাসনা চুরির যুবক, ও কাসনা চুরির যুবক, মুরব্বি বাবাজিরা, আলাউদ্দিন আলী আহমেদ সাহাবী বলে, এবার বলো কে কে কি চুরি করছো? এবার হঠাৎ করে কো, না না আমরা চুরি করছি না। কত তোমরা আইছো কি রে? হঠাৎ করে কে জানা আমরা ডাক দিছে, গলার মধ্যে টাওয়ায় টাওয়ায় আনছে। আর জোরে কন্না আল্লাহু আকবার। আমরা চুরি করি না, কিন্তু চুরি না করলে কে আনছে? কে জানে আমরা গলার মধ্যে দড়ি লাগায় টাইনা লয়ে আইছে। তাইলে দড়ি তাড়াতাড়ি করে বলো কে কে ছাগলটা চুরি করছে? হেরা কেউ স্বীকার করে না, স্বীকার না কইয়া কই যাইবি রে, আল্লাহর ওলিদের পাওয়ার আছে না? আর জোরে করাছে না নাই? চুরি করি না, কইতে না কোনা কইতাম না। আল্লাহর ওলির বেলায়েতের পাওয়ার কত বড়, আল্লাহর ওলি কইতে না কোনা কইতাম না, কইতে না কোনা না না কইতে না কোনা না না কইতে না কোনা। আল্লাহর ওলি কইতে না যখনই, এখন আমি আমার আসল বেলায়েত দেখায় লয়। যে যে এগুলা চুরি করছে আল্লাহ প্রত্যেকটার গলা ছাগল্লা গলা বানায়া দাও।
আর জোরে কন্যা আল্লাহু আকবার, আর জোরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। এবার যে মাত্র গো এই প্রথম জন ডাক নিয়ে বলে গো, ও হুজুর, হুজুর আমি আমারে মানে ছাগল্লা গলা দিয়া ওই ছাগল কইতাছে, হুজুর এই শয়তানে আমারে খুলছে। আল্লাহু আকবার না। আরেকজন কো হুজুর হে আমারে আমার ছাইরটাকে ধরছে, আরেকটা কো হুজুর হে আমারে গলা দিয়া কাটছে, আরেকটা কো হুজুর হে আমার কলজাটা খাইছে। 12 জনের ভিতর থেকে 12 ধরনের ছাগল্লা সুর বাইছে। চিল্লি মারে কন্যা আল্লাহু আকবার। এবার কখন তোরা কি থাকবে? ও আমরা তো কথা কই না, কথা জানে কেন কইতাছে, কতক্ষণ পরে না কইলে দেখবে কেন বাইরিতেছে। বলি আল্লাহ ভাবার আসেনি 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 আর কথা বলা আছে। লাস্টের সবচেয়ে বড় একটা কারামত হইছে আলাউদ্দিন আলী আহমেদ সাবিরি নিজের জানাজা নিজে করছে। আর জোরে কইতে আল্লাহু আকবার। কেমন? আল্লাহর ওলি, ওনার একজন হাফেজ সাহেব ছিলেন, ওনার একজন খালেস খলিফা ছিলেন যার নাম শামসুদ্দিন তুর্কি। জোরে বলেন না আল্লাহু আকবার। ওই শামসুদ্দিন তুর্কি বলে, মুর্শিদ আমি তোমার প্রেমে দেওয়ানা, তুমি ছাড়া আমার কেউ নাই। খুব খালেস মুরিদ ছিল। বলতেছে এ শামসুদ্দিন তুর্কি, আমি মনে হয় আর বেশি সময় নাই, আমি মনে হয় চলে যাব, আমার সময় খুব কম। হুজুর আপনি বিদায় নেবেন অসুবিধা নাই, কিন্তু আপনার বিদায়ের পরে, আপনি বিদায় নেওয়ার আগে আমার দুইটা প্রশ্ন আছে। ও বন্ধু রে, ও শামসুদ্দিন তুর্কি, কি দুইটা প্রশ্ন আরে বলো, দুইটা প্রশ্নের জবাব আমি দেওয়ার চেষ্টা করব। ও হুজুর দয়া করে বলেন ফানা কাকে বলে এবং বাঁকা কাকে বলে? আল্লাহর ওলি ডাক দিয়ে বলে, ফানা এবং বাঁকা কাকে বলে তোমাকে আমি এখন বলবো না, আমার জানাজার পরে একটা লোক ঘোড়া দিয়ে আসবে কালো কাপড় পয়রা, ওই লোকটা আমার জানাজার নামাজ পড়াইবে। জানাজার পরে তো আমি আলাউদ্দিনের লাশ নিয়ে সবাই চইলা যাবে গো, তুমি আমার ওই কালা লোকটা যে বোরকা পরে আসবো জানাজা করাইবো, তুমি তারে পায়ের মধ্যে জড়ায়া ধরবা, তারে বলবা ফানা কাকে কয় বাঁকা কারে কয়। এবার যাই মাত্র আল্লাহর ওলি রাতের ঘরের ভিতরে ঢুকলেন, নইকা দরজা লাগাইয়া নই দরজা কইরা বন্ধ, নয়নে ফুলের গন্ধ অন্তরে জপিও মাওলার না মোরে বলো, অন্তরে নামরে বন্ধুরা নিশি হলে যাইয়া তাহাজ্জুদের নামাজে একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার করুন আল্লাহু আকবার। ও আলাউদ্দিন, ও আলাউদ্দিন আলী আহমেদ সাবিরি গো, রাতের বেলা মুরাকাবায় গিয়া লম্বা হইয়া শুয়া গেলে, শুইয়া শুইয়া আমার মাওলার ডাকে, মাওলা তোমার নামের তসবিহ খুদা জপিয়ে যেন মরি, ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম। ও আলাউদ্দিন সাবিরি আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রাতের বেলায় মুরাকাবার ভিতরে বিদায় নিয়ে চলে গেলেন। দিনের বেলা সকাল বেলা যেই মাত্র নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ। প্রধান অতিথির আগমন, বিচার স্বাগত, প্রধান অতিথির আগমন, বিচার স্বাগত। এই মাহফিলের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, মাহমুদুল নূরে বাংলা হুজুরের আগমন, বিচার স্বাগত।